আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে সিরাজগঞ্জের ডায়েরির সপ্তম পর্বে। আজকের পর্বে আমরা দেখব সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার অন্তর্গত বাগবাড়ি গ্রাম। আমার জন্মভূমি, আমার শিকড়। এই গ্রাম শুধু একটি ঠিকানা নয়, এটি আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের প্রতিচ্ছবি। বাগবাড়ি গ্রাম প্রায় কয়েক শতাব্দীর পুরনো একটি গ্রাম। এখানে আছে 7টি পাড়া: সেন্ডালপাড়া, কুটিপাড়া, ঘোষপাড়া, মধ্যপাড়া, উত্তরপাড়া, খাপাড়া এবং পশ্চিম পাড়া। প্রতিটি পাড়ার মানুষের আলাদা গল্প, আলাদা ইতিহাস। কৃষি প্রধান এই গ্রামে ধান, পাট ও শাকসবজির চাষ প্রধান আয়ের উৎস। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানকার মানুষ কৃষির সাথে মিশে বেঁচে আছে। পরিশ্রম ও সততার উপর দাঁড়িয়ে গড়ে তুলেছে তাদের জীবন। এখানকার অধিকাংশ মানুষ নিম্নবিত্ত ও মধ্যবিত্ত আয়ের। কেউ দিনমজুরি করেন, কেউ কৃষিকাজ, কেউ ছোট ব্যবসা, কেউ প্রবাসী, কেউ সরকারি চাকরিজীবী। সীমিত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও বাগবাড়ির মানুষরা শিক্ষা, ঐক্য এবং পরিশ্রমের মাধ্যমে নিজেদের জীবন এগিয়ে নিয়ে যাচ্ছে। বাগবাড়ি রয়েছে 2টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। একটি বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত 1933 সাল, এটি বাগবাড়ি মধ্যপাড়ায় অবস্থিত। অপরটি রেজিয়া মকসেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থাপিত 1987 সাল। রয়েছে একটি হাই স্কুল, আব্দুল জলিল স্মৃতি উচ্চ বিদ্যালয়, যেটি মধ্যপাড়ায় অবস্থিত। রয়েছে শহীদুল বুলবুল টেকনিক্যাল ইনস্টিটিউট, যেটি বাগবাড়ি খাপাড়ায় অবস্থিত। শহীদুল বুলবুল টেকনিক্যাল ইনস্টিটিউট এবং রেজিয়া মকসেদ প্রাইমারি স্কুলের প্রতিষ্ঠাতা সাবেক এমপি মোহাম্মদ শহীদুল ইসলাম খান। এছাড়াও রয়েছে খোদাবক্স হাফেজিয়া মাদ্রাসা, বাগবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, কেন্দ্রীয় কবরস্থান। বাগবাড়ি শুধু সাধারণ মানুষের গ্রাম নয়, এখান থেকেই উঠে এসেছে বহু কৃতি মানুষ। সাবেক এমপি মোহাম্মদ শহীদুল ইসলাম খান, যিনি জেলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান শেখ, সাবেক চেয়ারম্যান মরহুম নামদার আলী খান, যাদের নেতৃত্বে গ্রামের উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে। বর্তমান ইউপি মেম্বার মোহাম্মদ সেলিম রেজা শেখ, যিনি গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে নিরলসভাবে। এছাড়াও বাগবাড়ির 7টি পাড়ার মুরব্বীগণ, যারা বছরের পর বছর গ্রামের বিচার সালিশ ব্যবস্থা রেখেছে সচল ও জবাবদিহিতামূলক। ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপি হাজার হাজার এনজিওর ভিড়ে একটি সুনামধন্য এনজিও প্রতিষ্ঠান, যেখানে কর্মরত রয়েছে বাগবাড়ি, সিরাজগঞ্জ সহ দেশের নানা প্রান্তে পরিশ্রমী এবং মেধাবী কর্মী। বর্তমানে 22টির অধিক জেলায় 48-এর অধিক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এনডিপির মাইক্রো ক্রেডিট প্রোগ্রামের আওতায় অনেক অসচ্ছল পরিবার স্বাবলম্বী হয়েছে। দেশ এবং বিদেশে সুনাম অর্জন করেছে এই প্রতিষ্ঠানটি। আর এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক জনাব আলাউদ্দিন খান বাগবাড়ি গ্রামের কৃতি সন্তান, যার উদ্যোগে সমাজসেবা ও উন্নয়নমূলক কর্মসূচি চলমান। এছাড়াও আছেন বহু শিক্ষক, সামাজিক কর্মী ও উদ্যোক্তা, প্রবাসী, যারা নীরবে গ্রামকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাগবাড়ি 6টি পাড়ায় রয়েছে 9টিরও বেশি মসজিদ এবং 5টি কবরস্থান, 2টি ঈদগাহ মাঠ। সেন্ডালপাড়ায় রয়েছে 2টি মসজিদ এবং 1টি কবরস্থান, কুটিপাড়ায় 2টি মসজিদ, 1টি কবরস্থান, উত্তরপাড়ায় 2টি মসজিদ এবং 1টি কবরস্থান।
মধ্যপাড়ায় একটি মসজিদ এবং একটি কবরস্থান। খাপাড়া এবং পশ্চিমপাড়ায় রয়েছে 3টি মসজিদ এবং একটি কবরস্থান, যেটি বাগবাড়ির কেন্দ্রীয় কবরস্থান। এছাড়া রয়েছে ঈদগাহ মাঠ, একটি বাগবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ যেটি খাপাড়ায় অবস্থিত, আর অপরটি কুটিপাড়া ঈদগাহ মাঠ যেটি কুটিপাড়ায় অবস্থিত। এছাড়া হিন্দু সম্প্রদায়ের 4টি মন্দির রয়েছে বাগবাড়িতে, 2টি দুর্গা মন্দির, একটি কালী মন্দির, একটি মহাদেবের মন্দির, একটি শ্মশানঘাট। হিন্দু সম্প্রদায়ের 3 জাতির বসবাস আমাদের গ্রামে: ঘোষ, সূত্রধর এবং রাজবংশী। ঘোষ সম্প্রদায়ের পেশা মূলত ঘোল, মাঠা, দই, ঘি ইত্যাদি তৈরি করা। যদিও কালের বিবর্তনে এই ঐতিহ্য প্রায় বিলীন, 2-1জন ধরে রেখেছে এই ঐতিহ্য এখনো। সূত্রধর সম্প্রদায় সাধারণত কাঠের আসবাবপত্র, ঘর বাড়ি তৈরি করে থাকে তারা। আর রাজবংশী সম্প্রদায় মাছ চাষ, মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকে। যদিও বর্তমান প্রজন্মের সবাই উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে চাকরি এবং ব্যবসা সহ নানান কাজে নিয়োজিত রয়েছে। অথেন্টিক এবং পিওর ঘির জন্য যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া পেজে। বাগবাড়ির একাল সম্পর্কে আমাদের সবারই জানা, চলুন সেকাল থেকে ঘুরে আসি। কথা বলছি বাগবাড়ি গ্রামের অন্যতম মুরব্বী আব্দুল মান্নান জুরান কাকার সাথে। জানার চেষ্টা করছি বাগবাড়ি কেমন ছিল অতীতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম বাগবাড়ির বর্তমান পরিস্থিতি তো আমরা জানি, অতীতটা কেমন ছিল? এটা আসলে কি ছিল? এই জায়গাটা সমতল ভূমি ছিল না নদী না চর? এটা ছিল আমাদের যে পাড়া বা আমরা যে বাড়িতে বসবাস করি বা আমরা যে পাড়াত বসবাস করতেছি, ওই সামনের যে একটা হালট এখনো আছে, ওই হালটের থেকে রেল লাইন পর্যন্ত এটা পুরাটাই ছিল হলো নদী। এটা হচ্ছে ইসামতি নদী। আমাদের এইখান থেকে, আমাদের এই পাড়ার থেকে একটা মানে নৌকা গেছে, ও খেওয়া হয়, মানে একবার গেছে আর একবার আইছে সারাদিনই। ওইখানে আসলে বাজার, ওই ঝাউলের বাজারটা হইলো পুরানা বাজার, অনেক পুরানা বাজার। আমার এই অতি এলাকাকে, আমার এই ইউনিয়নের মধ্যে কোনো হাট বাজার ছিল না। ওই ঝাউলে ওইটাই, ওই একটাই বাজার ছিল। আর ওই ঝাউল ছিল হইলো জমিদার লিখেন বাবুরা ছিল হইলো পুরান জমিদার, লিখেন বাবুরা এরাই ছিল হইলো জমিদার। তারপর আমাদের গ্রামে ছিল রুকুনিকান্ত ছিল, হেউ জমিদার ছিল। এটা আসলে পুরাটাই হইলো ইসামতি নদী। এই নদীতে চর পড়ছে, মানে চর পড়ার পরে হইলে এটা আবাদ বসতি গেছে, বা ওই একবার ওই যমুনার থেকেই চলে আইছে, যমুনার থেকে আবার যমুনার দিক চলে গেছিল। এইভাবে এই গ্রামটার স্থাপিত হয়েছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বাগবাড়ি গ্রাম তার ঐতিহ্য ও সংস্কৃতির জন্য পরিচিত। হিন্দু ধর্মাবলম্বীদের পূজা পার্বণে সবাই একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে নেয়, ঠিক পরিবারের মতো করে। যদিও উন্নয়নের পথে এখনো অনেক পথ বাকি, তবুও বাগবাড়ির মানুষের আশা অটুট। শিক্ষা, ঐক্য আর পরিশ্রমই হবে এই গ্রামের আগামী দিনের ভিত্তি। আমি বিশ্বাস করি আমার জন্মভূমি একদিন উন্নয়নের আলোয় আরো উজ্জ্বল হবে। আজকের পর্ব এ পর্যন্তই সমাপ্ত। আগামীর পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।